হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। বাংলাদেশি ব্লগার তাপকিয়া চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজ হলো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এখানে কিছু সবজি নিয়ে আসছে, আর আজকে সবজিটি এত তাজা আর দেখে খুব ভালো লাগলো। আর এত কম দামে সবজি এনে আমার হাজব্যান্ড কিন্তু অনেক খুশি। এখন কিন্তু 20 টাকা করে কেজি সবজির, আর আগে কিন্তু 80-90 টাকা করে কেজি আসছিল, আরও বেশিও ছিল। আগে সবজির দাম যেই ছিল, 1 কেজির দাম যা ছিল, এখন সেই টাকা দিয়ে 3-4 কেজি বা 3-4 রকমের সবজি কিনা যায়, আর কিন্তু খুবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ড তো বলতেছে যে এখন থেকে বেশি বেশি করে সবজি খাবো। সবজির দামের কারণে কিন্তু যারা সবজি পছন্দ করে তাদের কিন্তু সবজি তেমন খাওয়া হয় না, সবজির দামের কারণে। আর এখন যেহেতু দাম কমে গেছে, সবাই কিন্তু খুব আরামসে সবজি বাজার করে সবজি খেতে পারবে। আর সবগুলো তরকারি কিন্তু খুবই তাজা ছিল। আর এখন দেখেন মরিচগুলো কিন্তু অনেক সুন্দর, ধনিয়া পাতাগুলো আর পেঁয়াজের কলিগুলো, সবগুলো তরকারি দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে। আমি হলো সকালের সব কাজ করে তারপরে হলো দুপুরে রান্না করার জন্য চলে আসছি। এখানে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু আমি এক চুলা রান্না করি, আমি প্রথমে হলো ভাত বা ডাল বসিয়ে দিই, তারপর হলো সবজিগুলো কেটে নেই। এখানে আমি ভাত বসিয়ে দিয়ে তারপর হলো বাঁধাকপিটি কেটে নিতেছি। আর আমার কিন্তু সবজি কাটতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে সবজি কাটতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর চিকন চিকন করে সবজি কেটে নিতেছি। আর বাঁধাকপিটা আমার চিকন চিকন করে কেটে নিলেই বেশি ভাজি করলে ভালো লাগে। আর আজকে বেশি রান্না করব না, বাঁধাকপি ভাজি আর ডাল ভর্তা এগুলো হলো রান্না করব। আপুদেরকে আমি সেই পুরনো কথাটা আবারও মনে করিয়ে দিতেছি, যে আপুরা আমার ভিডিও দেখতেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপুরা ভিডিওটা কন্টিনিউ করে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে। আর আপনাদের একটি লাইক আমার ভিডিওটা অনেক জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাই প্লিজ আপুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কিন্তু আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখি, কোনোখানে টেনে টেনে দেখি না। কারণ ভিডিও টেনে টেনে দেখলে আপনার চ্যানেলে যেমন ক্ষতি হবে, তেমনই কিন্তু আমার চ্যানেলও ক্ষতি হবে। তাই কেউ কারো ভিডিও আমরা টেনে টেনে দেখব না। কারো উপকার করতে না পারি, কিন্তু কারো অপকার করার চেষ্টা করব না। কারণ একমাত্র আল্লাহ তাআলা সব কিছু কিন্তু দেখে। তাই আপুরা কারো ভিডিও আপনারা টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করবেন। আর এখানে কিন্তু আমি ভাজিগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপরে কিন্তু ধুয়ে সিদ্ধ করে ফেলেছি। আর বাঁধাকপির যে ডাঁটগুলো সেগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে ফালি দিয়ে তারপরে বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে ভাজি করে নিতেছি। আর আমাদের ঘরে কিন্তু বাঁধাকপিটা সবাই খুব পছন্দ করে, এভাবে আমি সব সময় ভাজি করে থাকি। তাই কিন্তু আমি বাঁধাকপি বেশি করে ভাজি করতেছি। আমি ভয়েস দিতেছি, পাশেই কিন্তু আমার মেয়ে আছে, তার কিছু সাউন্ড থাকতে পারে ভিডিওর মধ্যে। আপুরা আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ বিরক্ত হবেন না। আর বাঁধাকপি ভাজি কিন্তু খুবই মজা। আর বাঁধাকপি ভাজি করতে অনেক সময় লাগে। দেখবেন প্রথমে হলো সিদ্ধ করে নিতে হয়, তারপরে হলো ভাজা ভাজা করে হলো ভাজি করে নিতে হয়, এতে কিন্তু খেতে বেশি ভালো লাগে।
এখানে আমার বাঁধাকপিটা কিন্তু ভাজি করা হয়ে গেছে। আমি হলো ডিম ভাজবো, তাই পেঁয়াজ মরিচ এগুলোকে সুন্দরভাবে কষলিয়ে নিলাম। তারপর হলো ডিমগুলো ভেঙে দিয়ে দিতেছি। 2টা ডিম ভাজবো, 3 জনে ভাগ করে খেয়ে নিব। এভাবে কিন্তু আমরা সব সময় 2টা ডিম ভেজে তারপরে 3 জনে ভাগ করে খেয়ে নেই। এখানে আমি হলো ডিমগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতেছি। আর ডিমগুলোকে যত সুন্দরভাবে ফেটে নেবেন তত কিন্তু ডিমটা ফুলবে। আগে মাকে দেখতাম যে চামিচ দিয়ে সুন্দরভাবে ডিমটাকে ফেটাতে, তখন মাকে বলতাম যে মা এতক্ষণ ধরে ডিম ফেটাতে হয়? মা বলতো যে ডিম ভাজার কিছু টিপস আছে, তাহলে ডিম খুব সুন্দরভাবে ফুলে আর খেতেও ভালো লাগে। তখন মা বলল যে ডিমটাকে সুন্দরভাবে ফেটাতে হয় আর তেলগুলো ভালোভাবে গরম করে তারপর হলো ডিম দিতে হয়, তাহলে ডিম সুন্দরভাবে ফুলে আর মচমচা হয়। এই যে আমি হলো ডিম দিয়ে তারপরে হলো ডিমটা ভেজে নিলাম। আর যেহেতু ভাত দেখাবো তাই লাল লাল করে ভেজে নিলাম। আর 3 জনের জন্য খুব সুন্দরভাবে ভাগ করে নিলাম। এভাবে কিন্তু আমি সব সময় ভাত দা ডিম খেলে এভাবে ভেজে থাকি। ডিম ভাজার শেষে ফ্রাই প্যানে আমি কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম। ধনিয়া পাতা ভর্তা করব, এ কারণে আমি কাঁচামরিচ আর রসুনগুলো একটু ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম হলো ধনিয়া পাতা, এভাবে একটু টেলে তারপর হলো আমি শিলপাটায় ধনিয়া পাতা ভর্তা করব। আর এভাবে কিন্তু ভর্তা করলে ভর্তাটা খেতে ভালোই লাগে। আমি কি রান্না করছি তাই আপনাদের একটু দেখিয়ে দিতেছি। এই যে এখানে হলো বাঁধাকপি ভাজি, ডাল, ডিম ভাজা। আর আমি কিন্তু এখনও ধনিয়া পাতা ভর্তা করি নেই, এই যে এখন হলো ভর্তা করে নিব। এর আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু সব সময় শিলপাটায় ভর্তা করে থাকি, আমার থেকে খুব ভালো লাগে। ভর্তা আমার খুবই পছন্দ। রসুন ভর্তা বলেন, ধনিয়া পাতা আর শুটকি ভর্তা কিন্তু আমার অনেক অনেক পছন্দের একটা ভর্তা। আর অনেক আপুরে আছে যে শুটকি খান না, যে আপুরা শুটকি ভর্তা খান না অবশ্যই একদিন খেয়ে দেখবেন। আর যেদিনকে আমি ভর্তা বানাই সেদিনকে কিন্তু আমার ভাত যেন বেশি খেয়ে ফেলি, আর বারে বারে মন চায় ভাত খেতে। তরকারি রান্না করলে কিন্তু তেমন আমার ভাত খেতে বেশি ভালো লাগে না, তাই আমি কিন্তু সুযোগ পেলে ভর্তা করার চেষ্টা করি। যেহেতু আমার ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করে, আমার হাজব্যান্ডও কিন্তু ভর্তা পছন্দ করে, ছেলেও খায় একটু কম। আর আমি হলো অনেক দিন যাবতেই পাটায় মেখে হলো ভাত খাই না। বাবার বাড়িতে গেলে মা যখন ভর্তা বানায় তখন মা মাখলে মার সাথে আমরা সব ভাই বোনরাই বসে হলো খাই, সবাই 1 মুঠি 2 মুঠি করে খাই। কী কারণে যেন হঠাৎ করে আজকে হলো পাটায় মেখে ভাত খেতে মনে চাইলো, তাই বসে বসে হলো খেয়ে নিতেছি। আর হলো ভাবতেছি যে সব ভাই বোনরা যখন মার সাথে বসে এই পাটায় মাখা ভাত খায় তখন যেন স্বাদটা অনেক বেশি হয়ে যায়। আজ একা একা খাইতেছি কিন্তু তেমন ভালো লাগতেছে না। সবার সাথে খেতে কিন্তু ভালো লাগে, একা একা খেতে কিন্তু তেমন ভালো লাগে না। একা কোনো জিনিসই খেতে কিন্তু ভালো লাগে না, সবার সাথে কিন্তু একটু একটু খেলে সেই খাওয়াটাই যেন খুব ভালো লাগে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।